عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت দিল থেকে সবাই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মুসলমানেরা শুনে রাখো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের মহিলারা শুনে রাখো, তোমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় চারটা কাজ করতে পারো, চারটা, কয়টা বলেন না, কয়টা? তোমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় চারটা কাজ করতে পারো, এক নম্বর আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক টাইম মতো আদায় করবে। দুই নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা ঠিকঠাক মতো আদায় করবে। তিন নম্বর ওয়াহাফিজাত ফারজাহা, সে তার লজ্জাস্থান ঠিক রাখবে, লজ্জাস্থানের আমানতের খেয়ানত করবে না। এক অর্থ, আর এক অর্থ হলো ওয়াহাফিজাত ফারজাহা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরটা ডেকে রাখবে, পর্দার সহিত বসবাস করবে, পর পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে বাহির হবে না, রাস্তাঘাটে আড্ডা দিবে না। রাসূল বলেন চার নম্বর ওয়া আতাআত যাওজাহা, সদা সর্বদা স্বামীর কথা মানবে, স্বামীর অনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। রাসূল বলেন এক নম্বর নামাজ আদায় করবে, দুই নম্বর রমজানের রোজা রাখবে, তিন নম্বর পর্দার সহিত বসবাস করবে, চার নম্বর স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। রাসূল বলেন এই চারটা কাজ করার পরে একজন মহিলা যখন দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরের যাত্রী হয়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাবে, আত্মীয় স্বজন যখন তাকে কবরের মধ্যে নিয়ে রাখবে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও মহিলা শুনো, উদখুলিল জান্নাতা মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শিতি, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ ঠিক রেখেছো, রোজা ঠিক রেখেছো, পর্দা ঠিক রেখেছো, স্বামীর খেদমত ঠিকঠাক মতো করেছো, আমি রব্বুল আলামিন বলে দিলাম জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য খোলা আছে। তোমার মন যেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমার জন্য কোনো বাধা নাই।